এসএসসিতে এবার পাশের হার 83.04, জিপিএ 5 1,82,129। বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রী। বাঁধভাঙা উচ্ছ্বাসে কৃতি শিক্ষার্থীরা পাশের হারে দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড। সেরা ফলাফল নরসিংদীর NKM স্কুলের। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাইরের কারো ওপর নির্ভর না করার দাবি মির্জা ফখরুলের। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত BDBL। আমানত ও চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। এবারের এসএসসি ও সমমানের পাশ করেছে 16,72,163 জন। পাশের হার 83.04%। রবিবার সকালে এই ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছেন সরকার। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় 20,13,597 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 16,72,163 জন। পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ডে 92.33, এরপর রাজশাহী 89.26, বরিশালে 89.13, ময়মনসিংহে 85.0, ঢাকায় পাশের হার 83.92, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43 এবং সিলেটে 73.35, আর দাখিলে 79.66 এবং কারিগরি বোর্ডে 81.38 শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 1,82,129 জন। ছেলেদের পাশের হার 81.57, মেয়েদের 84.47। গণভবনে 2024 সালের 11টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। আজকে আমাদের 76% মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে, পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী। সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার উপর জোর দেন। শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রছাত্রী নাই, এটা তো হতে পারে না। এদিকে সচিবালয়ে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জানান, ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই, কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। শিক্ষায় সমভাবে অংশগ্রহণ দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে এসএসসির ফল প্রকাশের পর গতকাল রাজধানীর স্কুলগুলোতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রত্যাশিত রেজাল্ট পেয়ে স্কুল মাঠে মেতে ওঠে নেচে গিয়ে। শিক্ষার্থীদের সাথে যুক্ত হন শিক্ষকরাও। উচ্ছ্বসিত অভিভাবকরা উপস্থিত হন সন্তানের ভালো ফলাফলের খবর পেয়ে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। ঢাক ঢোল ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ।
তাই শিক্ষা জীবনের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ভর দুপুরে এভাবেই মেতে ওঠে এসএসসির উত্তীর্ণরা। রবিবার রাজধানীর বেইলি রোডে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় দুপুর 12টার পর মাঠ ভরে যায় শিক্ষার্থী অভিভাবকে। মেতে ওঠে ড্রামের তালে, নাচে গানে, সামিল হন অভিভাবকরাও। আজকে মাদার্স ডেতে আম্মুর সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করে দিচ্ছি। যেরকম আশা করেছি তার থেকে বেশি পেয়েছি। সাপোর্ট পেলেও নিজে চেষ্টা করেছি, নিজে পেরেছি, নিজে ভালো ফল আনতে পেরেছি। মেয়ে যাতে বাকি সময়টা এভাবে সফল হতে পারে এবং একজন ভালো মানুষ যাতে হতে পারে। অনেক কষ্ট করেছি, 2 বছর কষ্টের ফল পেয়েছি। ওর সাফল্য মানে আমাদের সাফল্য। ভিকারুন নিসায় এবার পাশের হার 98.45%, পাস 2161 জন, ফেল 34 জন। গতবারও ব্যবসা শিখে 100% পাস ছিল, কিন্তু এবার খারাপ করেছে। পরীক্ষার্থী ছিল 170 জন, পাস করেছে 162 জন, পাশের হার 95.29, জিপিএ 5 47 জন এবং জিপিএ 5 প্রাপ্তির হার 29.01। উল্লাসে পিছিয়ে ছিল না ছেলেরাও। ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে দুপুর থেকে উল্লাসে মাতে শিক্ষার্থীরা, সেখানেও তাদের সাথে সামিল হন অভিভাবকরা। আমার আজকের রেজাল্ট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মার্কও ভালো আসছে এখন, আলহামদুলিল্লাহ। যে রেজাল্ট এক্সপেক্ট তারাও করছে, আমি যেটা করছি, দিস ইজ অল আ ব্লেসিংস অ্যাকচুয়ালি। ও যেখান যে মনে করে যে না আমি এখানে যে গেলে সাকসেস হব, সেটা করবে ও। আগামীতে যাতে ভালো রেজাল্ট করতে পারে, ওদের কাছে আমার এই এতটুকুই আশা। এ পর্যন্ত যেভাবে চেষ্টা করে আমরা এই ফলাফলে এসেছি, আমরা সেটাই ধরে রাখার চেষ্টা করব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে এবার পাশের হার 100%। বিগত বছরের ধারাবাহিকতা ধরে রাখায় সন্তুষ্ট শিক্ষকরা। এই পরীক্ষাই শেষ নয়, ভবিষ্যতে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা তাদের ঘাটতিগুলো মিটিয়ে ভালো পরীক্ষা দিবে সেই আশা করছি। রাজধানীর যাত্রাবাড়ি থানার একে হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে 1404 জন, পাশ করেছে 1385 শিক্ষার্থী, জিপিএ 5 496 জন, পাশের হার 99%। এসএসসির ফলাফল প্রকাশের পর এমন উল্লাস রাজধানীর আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে 1235 জনের মধ্যে ফেল করেছে 3 জন, পাশের হার 99.76, জিপিএ 5 পেয়েছে 836 জন শিক্ষার্থী। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখার আকাঙ্ক্ষা সবার। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে পাশের হারে দেশ সেরা হয়ে আনন্দে ভাসছে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। চট্টগ্রামে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 এর সংখ্যা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সব সূচকে এগিয়ে আছে মেয়েরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের বাঁধভাঙা এ উচ্ছ্বাস এসএসসিতে ভালো ফলাফলের। 92.33 পাশের হার ও 20,761 জন জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী নিয়ে এবার প্রথম অবস্থান যশোর বোর্ডের। এবছর বোর্ডে এগিয়ে সাতক্ষীরা, পাশের হার 96.12। এরপরে রয়েছে খুলনা, পাশের হার 94.60। তো আমার নিজের খুব চেষ্টা ছিল, আব্বুর খুব আশা ছিল। আব্বু তো সারাক্ষণ আমার এইভাবে খেয়াল রাখছে যে না পড়াশোনা করতে হবে। এরপরও আরেকটা অবদান, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তো ভালো হওয়া উচিত। সারাদিন সারা রাত পড়া, এমন পড়া আমরা কখনোই পড়িনি, আমি পড়িনি। জাস্ট যতটুকু দরকার আমি ততটুকুই পড়ছি। প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে অভিভাবক সমাবেশ এবং সর্বোপরি 100% মূল্যায়ন গাইড করার ফলে এই রেজাল্ট হয়েছে বলে আমি মনে করি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারে এসএসসি পরীক্ষায় পাশের হার 82.80, জিপিএ 5 পেয়েছে 10,823 জন। গত বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 12,100 জন। তাদের মধ্যে মেয়ে 6,836 জন, ছেলে 5,264 জন। 1,79,325 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,42,081 জন। এবছর ফেলের সংখ্যা বেশি অঙ্কে। পাশের হার বেড়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। জিপিএ 5 পেয়েছে 18,105 জন। পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলায় 2,703টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,98,257 জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে 1,55,435 জন। একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি 4টি স্কুলে।
এসএসসির ফলাফলে আনন্দে ভাসছে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নানা প্রতিকূলতায়ও ভালো ফলাফলে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। যেই আমরা এত ভালো রেজাল্টের সুসংবাদটা পেয়েছি, তখন থেকে আমাদের উচ্ছ্বাস আর বলে বোঝানোর মতো না। খুবই ভালো লাগছে, 10 বছরের একটা সাফল্য এটা আমাদের জন্য। পড়াশোনা তো করতে কারোই ভালো লাগে না, আম্মু আব্বুরা জোর করে প্রেশার দিয়ে বসাইছে, তো আম্মু আব্বুরই অবদান বেশি। টিচাররা পড়াশোনা করার জন্য আজকে আমরা সফলতা অর্জন করতে পারছি। মেয়েদের সফলতা মানে বাচ্চাদের সফলতাই আমাদের সফলতা। গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা পিছিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। জিপিএ 5 পেয়েছে 13,176 শিক্ষার্থী। 1,313টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,19,238 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,01,358 জন। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় কমেছে পাশের হার। জিপিএ 5 পেয়েছে 6,145 জন। বিভাগের 6 জেলায় এবছর 1,489টি স্কুলের মধ্যে 222টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় 2,853 শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে 1,77,558 জন। বেড়েছে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। বোর্ডে দুটি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে সিলেট শিক্ষা বোর্ড। জিপিএ 5 পেয়েছে 7,920 জন। 1,09,073 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,000। গতবারের তুলনায় পাশের হার কমেছে 5.17%। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শতভাগ পাশের পাশাপাশি 99.66% জিপিএ 5 পেয়ে এবারও দেশ সেরা ফলাফল নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস NKM এর। নেচে গিয়ে এই সাফল্য উদযাপন করছে শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট। ফলাফল ঘোষণার পর এমন বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। এবছর স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 295 জনের মধ্যে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 294 জন। এটি দেশ সেরা ফলাফল। আমাদের শিক্ষক যারা আছে তারা আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার মনে হয় শুধু আমরা আমাদের কারণে না, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক সবার কারণে আমরা আজকে এটা অর্জন করতে পেরেছি। আমার এই রেজাল্টের পিছনে আমার বাবা মা যেমন ছিল অবদান, তেমনই আমার টিচাররাও ছিল। আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে এই জন্য আমি আসলে খুবই আনন্দিত। এটা আসলে আমি আবেগাপ্লুত হয়ে পড়ছি যে আমার প্রথম সন্তান এই ভালো রেজাল্ট করেছে। আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে স্কুল এবং ছেলে দুইজনের সার্বিক সহযোগিতায় এই রেজাল্ট আসছে। ধারাবাহিক সাফল্যে সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি সহ একদল তরুণ শিক্ষকের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে প্রতি বছর ভালো ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দুর্বল বা অবহেলিত পিছিয়ে পড়া শিক্ষার্থী ট্রেস করি, ওদের চিহ্নিত করে ক্লাসের বাইরে সকাল এবং বিকেলে আলাদা রিকভারি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে হোম ভিজিট করা। পাশাপাশি যে সকল শিক্ষার্থীর যে বিষয়ে সমস্যা সেগুলো মার্কিং করে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সমাধান করা হয় এবং প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য আমাদের একজন করে নিবেদিত প্রাণ গাইড টিচার রয়েছে, যে গাইড টিচার সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করেন। এই বিজয় আমার একা বিজয় নয়, এই বিজয় শুধু স্কুলের বিজয় নয়, এই বিজয় আজকে সমস্ত অভিভাবকদের বিজয়, সমস্ত শিক্ষার্থীদের এই বিজয়, আপামর নরসিংদীবাসীর এই বিজয়, আশেপাশের জেলাবাসীর এই বিজয়, সমগ্র বাংলাদেশবাসীর। আমি এটাকে নরসিংদীবাসীকে উৎসর্গ করছি। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। গত বছর শতভাগ পাশের পাশাপাশি 97.12% জিপিএ 5 পেয়েছিল প্রতিষ্ঠানটি থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে নয়, সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অথচ মার্কিন প্রতিনিধি আসার খবরেই চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি। দলটির নেতারা অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
পরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংবাদ সম্মেলন মানেই অসত্যকে সত্য প্রচারের অবিরাম মিথ্যাচার। মির্জা ফখরুল অনর্গল অসত্য বলতে পারেন, এটা বিএনপির নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? বাংলাদেশের জনগণই রাষ্ট্র পরিচালনা করছে, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি বিকল্প পাওয়ার সেন্টার হাওয়া ভবন সরকার পরিচালনা করত। যারা এইসব অপরাধ করেছে তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় সরকারের হাতে কুক্ষিগত ছিল নির্বাচন ব্যবস্থা। সেই নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করেছে সরকার। নির্বাচনে জয়ের নিশ্চয়তা না পেলে বিএনপি কোনো নির্বাচনে আসবে না, এমন মন্তব্য তার। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। না, আমরা এসব চিন্তাও করি না। আমাদের সাথে তাদের আলোচনা হবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অবাধে মুখের বিষ ছড়াতে পারছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট উতরে যাওয়ার ভুল ধারণায় ভুগছে সরকার। 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সংকট আরো গভীর হয়েছে, তা অনুধাবন না করলে সরকারের ভবিষ্যৎ সুখকর হবে না। মেগা লুটপাট সহ দুর্নীতি ও অবিচারে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় একতরফা শুনানিতে সাজা দেওয়ার তীব্র নিন্দা করা হয়েছে স্থায়ী কমিটির সভায়। বলা হয়, আদালতকে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। মির্জা ফখরুল বলেন, একটি সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দুর্নীতি লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে। এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার ফলে দেশ বলে ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন উনারা, যেখানে উনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তারা নাই, বিকজ দেয়ার ইজ নোবডি এলস আদার দেন দেম। তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙা বিএনপি। সন্ত্রাস নৈরাজ্য করতে এলে চরম শিক্ষা দিতে বিএনপি নেতাদের বুড়িগঙ্গার পচা পানি খাওয়ানো হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। রাজনীতি নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টটি স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। কারণ আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই, যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তার উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে,
এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এদিকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ জানে প্রতিবেশী ভারতের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিএনপির শক্তি জনগণ আর সরকারের শক্তি ভারত। আপনারা বলেছেন যে বাইরের কেউ থাকুক না থাকুক, কেউ সমর্থন দিক না দিক, অত্যন্ত দৃঢ়ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের সাথে ছিল। এটা একাধিকবার আপনারা বলেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেছেন। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন, তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে, এটা যে দৃশ্যমান হচ্ছে, এটি হতো না। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মায় এক্সিম ব্যাংকের পর এবার একীভূত হতে সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এর চুক্তি সই হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ 6 মাস সময় লাগতে পারে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে দুই ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে চুক্তি সম্পন্ন হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, সোনালী ব্যাংকের সাথে একীভূত হওয়া বিডিবিএল ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বিডিবিএল এর চেয়ারম্যান শামিমা নার্গিস বলেছেন, সোনালী ব্যাংকের সাথে একীভূত না হলে ভবিষ্যতে বিডিবিএল কে অন্য কোনো ব্যাংকের সাথে জোর করে একীভূত করা হতো। সেক্ষেত্রে সোনালী ব্যাংক ভালো বিকল্প। একীভূত হবার পর কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত হবেন না বলে জানিয়েছেন তিনি। যেহেতু দুটি ব্যাংক আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়েছে এবং এটি আজকে আমরা দুই ব্যাংক আবার একত্রিত হয়ে মৌস্বাক্ষর করলাম যে আমরা দুই ব্যাংক আজকে থেকে মৌস্বাক্ষর করলাম এবং আমাদের এই যে মার্জারের ব্যাপারে আজকে থেকে কার্যক্রম শুরু হলো। প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম, মাত্র 50টা। কাজে সেখানে আমার আমানত নেয়ার কাজে আমি যে সময় নেব, সেই সময়ে কতদিন নেব? আমি চাইলে কি বাংলাদেশ ব্যাংক আমাকে 5 বছর সময় দেবে বা 10 বছর? বুধবার বাজারে আসবে রাজশাহী আম। বিভিন্ন জাতের আম নামানোর তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন। অপরিপক্ক আম পেড়ে যাতে কেউ বাজারজাত করতে না পারে সেজন্য আম পাড়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী জেলার সংশ্লিষ্টদের নিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় সময়সীমা নির্ধারণ করে দেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। জাতভেদে গুটি আম 15 মে, গোপালভোগ, রানী পছন্দ বা লাকনা 25 মে, খিরসাপাত বা হিমসাগর 30 মে, ল্যাংড়া 10 জুন, আমরুপালি ও ফজলি 15 জুন, বাড়িচার 5 জুলাই, আশিনা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই আর ইলামতি 20 আগস্ট পারা যাবে। অন্যান্য বছরের তুলনায় কৃষকরা এবার আমের দাম ভালো পাবেন বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরগুলোর। সংবাদ শেষ করব বিআরবি ক্যাবেল শিরোনামগুলো একবার জানিয়ে। এসএসসিতে এবার পাশের হার 83.04, জিপিএ 5 1,82,129, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রী। বাধ্য উচ্ছ্বাসে কীর্তি শিক্ষার্থীরা, পাশের হারে দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড, সেরা ফলাফল নরসিংদীর এমকেএম স্কুলের। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাইরের কারো উপর নির্ভর না করার দাবি মির্জা ফখরুলের। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত বিডিবিএল, আমানত ও চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।